এই শেষ সময়ে এসে কি অবশ্যই করা উচিত এবং কি অবশ্যই বাদ দিতে হবে? আমরা জানি এইচএসসি ২৬ এর পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। তো এখন এমন কিছু করা যাবে না যাতে আমাদের কোনমতে সময় নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাক্টিভিটিকে অবশ্যই খুব তাড়াতাড়ি বাদ দিতে হবে এবং আমাদের কিছু অ্যাক্টিভিটিকে খুব মাথায় রেখে আগাতে হবে যাতে আমরা হাইয়েস্ট লেভেলের একটা পারফরম্যান্স করতে পারি আমাদের এইচএসসি পরীক্ষায়। তো চলো শুরু করা যাক। আমি আরাফাত আহমেদ স্বপ্নিল, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো ১ম এই কথা বলব যে আসলে কি করা উচিত? তো আমরা জানি যে আমাদের যেই সায়েন্সের সাবজেক্টগুলো আছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং যে ম্যাথ। তো বায়োলজি বাদে বাকি সবগুলারই বিভিন্ন থিওরি আছে এবং বিভিন্ন ফর্মুলা আছে। তো এই যে সূত্রগুলো আছে, এই সবগুলা সূত্রকে ভালোমতো আগে আমাদের মাথায় রাখার জন্য বারবার লিখে রাখতে হবে এবং সবচেয়ে বেটার হয় এটা হচ্ছে তুমি যদি নোটগুলাকে তোমার ওয়ালের মধ্যে যদি অ্যাটাচ করে রাখতে পারো। তো প্রতিদিন সকালে একবার করে দেখলে এবং পরীক্ষার আগেও ভালো করে একবার দেখে গেলে, এটা তোমার জন্য সবচেয়ে বেশি আ ফ্রুটফুল হবে এই কারণে, কারণ একবার বসে রিভিশন দেওয়ার থেকে তুমি যখন প্রতিদিন জিনিসটা ভালোমতো দেখে যাচ্ছ, এতে তোমার মাথায় আরো বেশি পরিমাণ থাকবে। তাহলে কি আমাদের পরীক্ষা হলে হঠাৎ করে দেখা যায় আমরা একটা ম্যাথ হয়তো ধরতে পারছি, বাট আমাদের ফর্মুলাটা মাথায় আসতেছে না। কারণ অনেক ফর্মুলা এখানে আছে। তো ফার্স্ট এ আমরা ফর্মুলাগুলোকে ভালো করে রিভাইজ করে ফেলবো। আচ্ছা, আর বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা জানি যে টেস্ট পেপার সলভ করলেই হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে প্রতি বছর দেখা যায় একটা সেম প্যাটার্ন এ কোয়েশ্চেন বারবার রিপিটেডলি আসতে থাকে। তাহলে আমরা জানি যে আমাদের টেস্ট পেপারের পাশাপাশি আরো অনেক ধরনের বই বাজারে আছে। কিন্তু সব ক্ষেত্রে তোমার একটা কথা মাথায় রাখতে হবে, আমরা বেশি পরিমাণ মার্ক বা হাইয়েস্ট মার্ক যে অংশটা অকুপাই করে আমাদের বইয়ের বা বিভিন্ন টপিকসের, সেইটার দিকে বেশি ফোকাস রাখবো। আল্টিমেটলি কখনোই মানে 100% ফোকাস করার থেকে আমাদের হাইয়েস্ট পাওয়ার ফোকাসটা করা উচিত। যেমন আমরা জানি যে একটা নির্দিষ্ট টাইপের ম্যাথগুলা ঘুরে ফিরে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসে। নদী নৌকার ম্যাথ, তারপরে ভেক্টরের বিভিন্ন ম্যাথ আছে। তাছাড়া বিভিন্ন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এর ম্যাথগুলা। তো যেই টাইপের ম্যাথগুলা বারবার অলরেডি আসছে সেটাকে আমাদের মেইন প্রায়োরিটিতে রাখা উচিত। আচ্ছা, পরের ইয়েতে যদি আসি যে ইম্পোর্টেন্ট যে চ্যাপ্টারগুলা আছে সেই চ্যাপ্টারে আমরা বেশি ফোকাস করব। দেখো, আল্টিমেটলি হাতে তোমার খুব কম সময় আছে এবং মনে করো আ পরীক্ষার আগের রাত। তুমি তো সবগুলা চ্যাপ্টার দেখে যেতে পারবা না। তো তুমি জানো যে যেই চ্যাপ্টার গুলা থেকে বেশি কোয়েশ্চেন আসতেছে বারবার, তো আমরা সেটার দিকে বেশি ফোকাস রাখবো। এবং দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট থিং ইস দ্যা প্রেজেন্টেশন। আমাদের একটা ভালো প্রেজেন্টেশন করা খুবই জরুরি। তো প্রেজেন্টেশনের জন্য আমাদের যেটা লাগবে টাইম ম্যানেজমেন্ট। কারণ আমরা জানি আমাদের দেখা যায় যে ফার্স্ট এর দিকে আমার লেখাগুলা খুব সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতেছি। বাট আল্টিমেটলি শেষের পোরশন এ এসে আমার লেখা আমি নিজেই বুঝি না। ঠিক আছে? তো এইটার কারণে অনেক পরিমাণ নাম্বার কমে যায়। বিশেষ করে আমরা জানি যে আমাদের কম্পালসরি সাবজেক্ট গুলা আছে লাইক ইংলিশ, বাংলা। তো এই বাংলার ক্ষেত্রে বিশেষ করে আমি এটার খুব ভিকটিম হয়েছিলাম যে, আমার লেখা এবং প্রেজেন্টেশন এর দিকে আমি লেখার হ্যান্ডরাইটিংটা খুব খারাপ হয়ে গেছিল শেষের দিকে। তো আমার লেখা অনেক পরিমাণ সুন্দর করে গুছায়ে লিখে, তাছাড়া বিভিন্ন সাহিত্যিক ওয়ার্ড ব্যবহার করার পরেও আমার নাম্বারটা আশানুরূপ আসে নাই। তো এই ক্ষেত্রে আমি বলব অবশ্যই বেশি কম টাইমের মধ্যে লেখার প্র্যাকটিস করা উচিত। এখন তো মোটামুটি বুঝলাম যে আমাদের কি করতে হবে। সো এখন বলি যে কি অবশ্যই বাদ দিতে হবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে, জানো শেষ মুহূর্তে এসে কোনো নতুন পড়া ধরা যাবে না। নতুন কোনো চ্যাপ্টার যেগুলো আছে, যেমন যে অধ্যায়টা তোমার একটু কম পড়া থাকতেই পারে। অনেকের দেখা যায় ডিফারেন্সিয়েশন ভালো পড়া আছে কিন্তু ইন্টিগ্রেশন ভালো করে পড়া নাই। এখন কি তুমি শুধু নতুন করে আবার ইন্টিগ্রেশন পড়তে যাবা? এটা কখনোই পসিবল না। আর বিশেষ করে ইন্টারের ক্ষেত্রে আমরা জানি যে একেকজন কেউ মেডিকেল অ্যাসপিরেন্ট হতে পারে, কেউ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হতে পারে। তো যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তার তো ম্যাথের পোরশন ভালো থাকবে, বায়োলজির পোরশনে একটু দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমরা নতুন কোনো টপিকে না গিয়ে তোমরা ওই যে গতানুগতিক যে কোয়েশ্চেন গুলো আছে, বিশেষ করে সবচেয়ে ভালো হয় তোমরা পয়েন্ট আকারে লিখা শিখতে হবে। বিশেষ করে বায়োলজি যে আছে, বায়োলজি বা যে বিভিন্ন ব্যাখ্যামূলক যে কোয়েশ্চেন গুলো আসে, তোমরা জাস্ট বোল্ড পয়েন্ট গুলো অন্তত মুখস্থ করেই যাও। যারা আছে মেডিকেল অ্যাসপিরেন্ট আ আ সরি যারা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য অবশ্যই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা দেখা খুব জরুরি। ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা ওয়ান শট ক্লাস গুলা দেখতে পারো। তোমাদের যেটা কনভিনিয়েন্ট মনে হয়। এরপরে আরেকটা ক্লাস মানে কাজ যেটা অবশ্যই বাদ দেওয়া উচিত তা হচ্ছে শেষ মুহূর্তে এসে আমরা কোনো কোচিং এর রেফারেন্স বইকে দেখব না। আমরা জাস্ট গাইডে থাকা যেই আগের টপিক গুলা ছিল সেটাকে আমরা ফোকাস করব। এবং ইম্পোর্টেন্টলি যে তোমার নিজেদের অবশ্যই একটা নোট আছে। তোমাদের অবশ্যই যখন তোমরা বিভিন্নভাবে নিজে গুছিয়ে পড়েছো সেটার একটা অবশ্যই নোট তোমাদের থাকা উচিত। সেই নোটটাকে তোমরা বারবার রিভাইজ করতে পারো। কারণ নিজের বানানো জিনিসগুলা বেশি তোমার ভিজুয়ালি হেল্প করে পরীক্ষায়। কারণ পরীক্ষার হলে দেখবা যে তোমার হয়তো রিসেন্টলি করা কোনো ম্যাথ না মনে পড়লো। তোমার যে নোটবুকে থাকা যে ম্যাথটা তুমি দেখে আসছো সেটা একবার দেখার কারণেই তোমার মনে আছে। তো সেটার দিকে আমরা বেশি ফোকাস করব। এবং লাস্ট মোমেন্টে এসে একটা সবচেয়ে বেশি ঝামেলা দেখা যায় সেটা হচ্ছে সাজেশন নিয়ে প্যানিক করা।
ঠিক আছে? যে ওই অমুক কোচিং এর সাজেশন, অমুক জায়গার সাজেশন। ঠিক আছে, সাজেশন দেখে তুমি হয়তো তোমার পড়াটাকে একটু ইজি করতে চেষ্টা করতে পারো। কিন্তু সাজেশন নিয়ে প্যানিক করা যাবে না। তুমি যেকোনো কোচিং বা তুমি হয়তো আমরাও সাজেশন নিয়ে বিভিন্ন জিনিস তোমাদের জন্য চেষ্টা করব। তোমরা হয়তো সাজেশন গুলাকে ফার্স্ট রিভিশন এর জন্য ইউজ করতে পারো। বাট তোমার পরীক্ষায় যেহেতু এখনো কিছুদিন বাকি আছে, তোমরা চেষ্টা করো ফুল যে অংশটা আছে সেটাকে একবার দেখে নেওয়ার। কারণ লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো তুমি ইম্পোর্টেন্ট অংশ বা যেগুলা থেকে বেশি কোয়েশ্চেন আসে তা দেখার সুযোগ পাবে। বাট এখন তোমার পড়াটা দেখা নিয়ে উচিত। এখন আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট বাট সবচেয়ে নেগলিজিবল রাখা হয় আমাদের সমাজে, সেটা নিয়ে কথা বলা উচিত। তা হচ্ছে তোমার স্লিপ সাইকেল নিয়ে। ঠিক আছে? কারণ দেখো আমাদের মেক্সিমাম যে এখন যে জেনারেশন চলতেছে আমাদের সবারই একটা মানে টেনডেন্সি আমরা রাত জাগা খুব পছন্দ করি এবং রাত জেগে পড়া খুব পছন্দ করি। ঠিক আছে? তো এটা আগে সমস্যা ছিল না। কিন্তু এখন হচ্ছে তোমার যেহেতু সামনে পরীক্ষা এবং শুধু এটা এখনের জন্য না, যখন তোমার অ্যাডমিশন টাইমও চলে আসবে কাছাকাছি, তখনও তোমাকে অবশ্যই স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে। দেখো তুমি যখন সবসময় তোমার অভ্যাস ফজর পর্যন্ত পড়ে ফজর এর পরে ঘুমানোর, এরপরে তুমি হঠাৎ করে যখন দেখবা পরীক্ষার তোমার থাকতেছে সকালবেলা, তো হুট করে তো তুমি তোমার যখন পরীক্ষা হলে ঘুম চলে আসবে বা ঘুমের কারণে কিন্তু তোমার যে স্পেসিফিক ম্যাথ বলো বা টাইপ বলো বা ফর্মুলা বলো এগুলা কিন্তু মাথায় আসতে চাবে না। তো ওরকম একটা ক্রুশাল মোমেন্টে যদি তোমার মাথা কাজ না করে, কারণ তোমার ব্রেইনই হচ্ছে তোমার একমাত্র ওয়েপন সেই জায়গাতে। কারণ তুমি তো এখানে অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারতেছো না। তো সেক্ষেত্রে অবশ্যই ব্রেইন এখানে ওয়ার্ক করাটা খুবই জরুরি। তো আমি তোমাদেরকে বলব এতক্ষণ তোমাদেরকে যেই বিষয়গুলা বলছি, সেটার থেকেও সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট নিজের লাইফস্টাইল এবং এই স্লিপ সাইকেল গুলো ঠিক করে তারপরে রিভাইজ করা। এবং তোমাদের যাদের মনে করো ভালো করে এখন পর্যন্ত পড়া হয় নাই বা অনেকটা আসলে ডিলে হয়ে গেছে, তো তারাও যদি এখন প্যানিক করো আল্টিমেটলি কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, বরঞ্চ খারাপ হবে। তো তোমাদের জন্য সাজেশন থাকবে তোমরা এখন প্যানিক না করে আল্টিমেটলি যতটুকু পড়ার ছিল বা পড়ে আসতে পারছো সেটা রিভাইজ করো এবং বেস্ট একটা করার চেষ্টা